নমস্কার, আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট স্ট্রাকচার। প্রথমেই আমরা দেখব ডিটারমিনেট স্ট্রাকচার কাকে বলে। ডিটারমিনেট স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ডিটারমিনেট স্ট্রাকচারের যে সংজ্ঞা বা কিভাবে আমরা বুঝতে পারি যে কয়টা মেম্বার এবং জয়েন বা রিঅ্যাকশন থাকলে এটা ডিটারমিনেট অথবা ইনডিটারমিনেট স্ট্রাকচার হবে। প্রথমেই আমরা এক নম্বর সূত্রটা আমি দেখাচ্ছি। এক নম্বর সূত্রটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে যখন মেম্বার সংখ্যা প্লাস নাম্বার অফ রিঅ্যাকশন ইকুয়াল টু 2j হবে তখন স্টেবল বা ডিটারমিনেট স্ট্রাকচার। এখানে এমটা হচ্ছে নাম্বার অফ মেম্বার এবং যেটা হচ্ছে নাম্বার অফ জয়েন্ট আর আরটা হচ্ছে নাম্বার অফ রিঅ্যাকশন। তাহলে আমরা এখন ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট স্ট্রাকচার চিনব। তাহলে আমি একটা উদাহরণ দেখাই আপনাদেরকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডিটারমিনেট বিম বা ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, এটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার। এটা আমরা কিভাবে নির্ণয় করলাম? যখন আমরা এখানে দেখছি মেম্বার সংখ্যা একটা এবং জয়েন্ট সংখ্যা দুইটা, এ একটা জয়েন্ট এ একটা জয়েন্ট, তাহলে কি হবে? এ একটা জয়েন্ট এই দুইটা জয়েন্ট যখন আমরা এখানে লিখবো যে জয়েন্ট সংখ্যা মেম্বার সংখ্যা একটা জয়েন্ট সংখ্যা দুইটা এবং রিঅ্যাকশন এখানে কয়টা? আমরা জানি যে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে রিঅ্যাকশন কয়টা হয়? রিঅ্যাকশন হয় 3টা। এই পাশে 3টা রিঅ্যাকশন, এই পাশে 3টা রিঅ্যাকশন, টোটাল রিঅ্যাকশন হচ্ছে 6টা। তাহলে আমরা যদি এক্সেলে একটু দেখি যে আমাদের মেম্বার সংখ্যা একটা, জয়েন্ট সংখ্যা দুইটা এবং রিঅ্যাকশন সংখ্যা 6টা, তাহলে আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি আনস্টেবল এবং ইনডিটারমিনেট বিম। এখন আমরা দেখব ডিটারমিনেট স্ট্রাকচার। ডিটারমিনেট স্ট্রাকচার এইখানে একটা মেম্বার রয়েছে এবং এইখানে হিঞ্জ সাপোর্টের রিঅ্যাকশন হয় কয়টা? 2টা। আর এইখানে একটা রোলার সাপোর্ট দেওয়া আছে যেটা রিঅ্যাকশন আকারে দেখানো। তাহলে এখানে রিঅ্যাকশন কয়টা? এখানে রিঅ্যাকশন হবে 3, এখানে রিঅ্যাকশন হবে 4টা। যদি এখানে এটা হিঞ্জ সাপোর্ট না, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশন সংখ্যা এখানে হিঞ্জ সাপোর্টের রিঅ্যাকশন হয় 2টা এবং একটা রোলার সাপোর্ট, এখানে রিঅ্যাকশন হয় 3টা। তাহলে আমরা এখানে 3টা লিখেছি। আমরা যদি এক্সেলে একটু দেখি যে মেম্বার সংখ্যা একটা, জয়েন্ট সংখ্যা 2টা এবং রিঅ্যাকশন সংখ্যা 3টা, এখানে 4টা হলেও আনস্টেবল দেখায়, যদিও 3টা হয়। তো যেহেতু 3টা রিঅ্যাকশন তাহলে এটা স্টেবল বা ডিটারমিনেট স্ট্রাকচার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিটারমিনেট স্ট্রাকচার এবং ইনডিটারমিনেট স্ট্রাকচারের আসলে কেমন হয়। যদি আমরা এখানে সংজ্ঞা থেকে আসি বা আমরা এই ফর্মুলা থেকে আসি যে মেম্বার সংখ্যা প্লাস রিঅ্যাকশন সংখ্যা ইকুয়াল টু 2 টাইমস অফ জয়েন্ট সংখ্যা, অর্থাৎ এম প্লাস আর এর মানটা ইকুয়াল টু 2j হলে স্টেবল বা ডিটারমিনেট স্ট্রাকচার আর এম প্লাস আর লেস দেন ইকুয়াল টু লেস দেন 2j হলে আনস্টেবল ও ইনডিটারমিনেট স্ট্রাকচার। তাহলে ভিউয়ার্স, আপনারা জানেন যে ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট স্ট্রাকচারটা আসলে ক্যালকুলেশন করতে হয় কিভাবে। আমরা যদি ডিটারমিনেট স্ট্রাকচারটা দেখি, এটা একটা ডিটারমিনেট বিম। এই ডিটারমিনেট বিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক পাশে মোমেন্ট নিয়ে আমরা সহজেই হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি। তা আমি এখানে ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভি এবং ভিভি এর মান, এম এর মানটা এখানে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনেট বিমের ক্ষেত্রে মোমেন্টের মান আমরা জানি হিঞ্জের ক্ষেত্রে কি 0, রোলারের ক্ষেত্রেও মোমেন্ট 0, তাই আমাদের এখানে ক্যালকুলেশনে 0 আসছে। আর এখানে সিটা আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করলে 125 ফিট পেয়েছি। এবং আমরা যদি ফর্মুলা ইউজ করি, আমরা যদি সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ওমেগা এল স্কোয়ার বাই 8, তাহলে এটা মিলে যাচ্ছে। এখন আসেন আমি একটু সফটওয়্যারে দেখানোর চেষ্টা করেছি। সফটওয়্যারে যখন আমরা এইভাবে 10 ফিট পার লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করলাম, তখন আমাদের ডিফর্ম শেপটা এরকম দাঁড়ালো। ডিফর্ম শেপটা যখন এরকম দাঁড়াচ্ছে তখন এটার আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইনডিটারমিনেট বিমের ক্ষেত্রে আসলে আমাদের স্ট্রাকচারটা বা
যে সাপোর্ট সেটা কি আচরণ করে সেটা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আপনারা ভিডিওটি দেখলেন, এটা ডিফর্ম শেপের যে আচরণ, যে রোলার সাপোর্টটা কিভাবে মুভমেন্টটা করে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এখন এটা রিয়াকশন দেখতে পাচ্ছেন যে 50 কিপ, তারপর দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ আমি ইট্যাপসে করার জন্য এটাকে একটা ফ্লোর আকারে দেখাইছি। এটার মুভমেন্ট হচ্ছে 125.95 ফিট, অর্থাৎ 121, আর আমাদের সূত্রে ম্যানুয়াল ক্যালকুলেশনে এসেছিল 125, প্রায় কাছাকাছি। আসলে হ্যান্ড ক্যালকুলেশন এবং সফটওয়্যার ক্যালকুলেশন প্রায় কাছাকাছি হয় বা অনেক সময় মিলে যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো ইনডিটারমিনেট স্ট্রাকচার। ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা আসলে হ্যান্ড ক্যালকুলেশন করা খুব কঠিন হয়। আর ইনডিটারমিনেট স্ট্রাকচারটা কিভাবে হয় সেটা তো আমরা অবশ্যই একটু আগে আলোচনা করলাম, যে এম প্লাস আর, অর্থাৎ মোমেন্ট সংখ্যা, মেম্বার সংখ্যা এবং রিয়াকশন সংখ্যা ইকুয়াল টু 2J। তাহলে লেস দেন 2J হলেই ইনডিটারমিনেট বিম হলে তখন আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি না। তখন আমাদের কি করতে হয়? হ্যান্ড ক্যালকুলেশন না করতে পারলে তখন আমাদের অ্যানালাইসিস প্রসিডিউরটা হচ্ছে হয় মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে করতে হবে, না হয় সফটওয়্যার অ্যানালাইসিস, যেমন ইট্যাপস আছে, সেপ আছে, এই সমস্ত সফটওয়্যার দিয়ে আমরা অ্যানালাইসিসটা করতে পারবো। এখানে আমি আপনাদেরকে ইট্যাপস সফটওয়্যারের মাধ্যমে আমি এই মোমেন্ট কিভাবে অ্যানালাইসিস করলাম বা এই ইনডিটারমিনেট স্ট্রাকচারটা কিভাবে অ্যানালাইসিস করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং পরবর্তী ভিডিওতে আমি ইনডিটারমিনেট বিমের ডিজাইনটা কিভাবে করতে হয় মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে সেটা আমরা দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন ডিফর্ম শেপ। এখন এই ডিফর্ম শেপ ফিক্স সাপোর্ট, যেহেতু ফিক্স সাপোর্ট হলে ডিফর্ম শেপটা এরকম আসে। এটা আমি ইট্যাপ সফটওয়্যারের মাধ্যমে করেছি। এখন এইটার আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, যে আসলে এই যখন লোডটা অ্যাপ্লাই করা হয় ফিক্স সাপোর্টে তখন এই সাপোর্ট কি আচরণ করে। দেখতে পাচ্ছেন যে ফিক্স সাপোর্ট যখন হয় ঠিক মোমেন্টটা এরকম, অর্থাৎ মেম্বারটা ঠিক এরকম আচরণ করে। ভিডিওটি দেখার পরে আবার আমরা এখানে ফিরে আসলাম, ডিফর্ম শেপ দেখলাম। ডিফর্ম শেপের পরে আমরা রিয়াকশন দেখলাম। রিয়াকশনের পর আমরা দেখতে পাচ্ছি মোমেন্ট। ফিক্স সাপোর্টে এখানে তিনটা রিয়াকশন তৈরি হয়, এই বাম পাশে 3টা এবং ডান পাশে 3টা। এই পাশে হরিজন্টাল ভার্টিক্যাল রিয়াকশন তৈরি হয় এবং মোমেন্ট তৈরি হয়, এই পাশেও হরিজন্টাল ভার্টিক্যাল এবং মোমেন্ট তৈরি হয়। ভিউয়ার্স, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট বিম সম্পর্কে আরও জানার ইচ্ছা থাকলে বা ডিটারমিনেট ইনডিটারমিনেট স্ট্রাকচার সম্পর্কে জানার ইচ্ছা থাকলে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।